এই যে এটা সবথেকে বড় মাছ, আর ডিম আছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আর ভালোই থাকবেন। আমি চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলায়। এখানে পূর্ণভাবা টাঙ্গন নদী, আর টাঙ্গন নদীর ট্যাংরা মাছ ভীষণ বিখ্যাত। জানি না ট্যাংরা মাছের বিখ্যাত হওয়ার জন্য টাঙ্গন নাম হয়েছে কিনা, সেটা আমার ঠিক জানা নেই। তবে এই জলের মাছ অনেক সুস্বাদু আর মিষ্টি প্রকৃতির। এই ট্যাংরা মাছগুলো কিন্তু খুব সুস্বাদু হয় আর একটু মিষ্টি ভাবও আছে। তো এটা হচ্ছে টাঙ্গন নদীর মাছ। আর আমার বাড়ির পাশে যে নদী, সেটার নাম পূর্ণভাবা। তো পূর্ণভাবার রায়খর মাছ আরও অনেক রকম মাছ পাওয়া যায়। আর টাঙ্গন নদীর ট্যাংরা মাছটা বিখ্যাত। তো এটা নদীর মাছ ধরে নিয়ে এসেছিল, আর এর মধ্যে একটা বড় সরপুঁটি রয়েছে। মাছগুলো কিন্তু এখনও লাফাচ্ছে। আর টাটকা মাছের পাতলা ঝোল খেতে কে না ভালোবাসে। এই রকম গরম পড়েছে, আর এর মধ্যে এই মাছের পাতলা ঝোল উপকারী আর কিছু হতেই পারে না। মাছ লাফাচ্ছে দেখলে বাচ্চারা খুব খুশি হয়। সৃজা কিন্তু মাছগুলো নিয়ে কিছুক্ষণ খেলছিল। এর মধ্যে কিছু টাটকা মাছ ছিল, আর বড়মা মাছগুলো কেটে দিচ্ছে। দু একটা মাছে কিন্তু মাছের আশপাশ দিয়ে ভন ভন করছে। তো অনেকটা মাছ কাটা হয়ে গেছে। মাছটা ধোয়া হয়ে গেছে। এবার মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখবো, এবং এই মাছটার আমি পাতলা করে ঝোল করব।
ট্যাংরা মাছের পাতলা ঝোল রান্না করে নিয়েছি, 2-1টা বিনস আর বটবটি আর একটু আলু দিয়ে। খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে পাবদা মাছ রান্না করছি। পাবদা মাছ খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। পাবদার সাথে আরও আছে বড় বড় সরপুঁটি। এগুলো কিন্তু আমাদের পূর্ণভবা নদীর পুঁটি মাছ। এখানে রয়েছে গলদা চিংড়ি। এই গলদা চিংড়িগুলোর মালাইকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে, চিংড়ি ভাপা খেতেও ভালো লাগে। আর এটা এখানে আছে বোয়াল মাছ, এটা হচ্ছে নদীর বোয়াল। আপনাদের সাথে যে মাছগুলো শেয়ার করলাম সব আমাদের নদীরই মাছ, তবে একদিনে যে সব মাছ আনা হয়েছিল সেটা না, ছোট ছোট করে ভিডিও তোলা হয়েছিল, সেই ভিডিওগুলোই শেয়ার করলাম। আর দেখো সরপুঁটি মাছগুলো কাটা হয়ে গেছে, তো মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। মাছগুলো কিন্তু এখন আমি ভেজে নেবো, ভেজে সর্ষা পোস্ত দিয়ে রান্না করবো। সর্ষা না দিলেও পোস্তটা দেবো। তো দেখো সরপুঁটি মাছটাকে আমি সর্ষে ও পোস্ত দিয়ে রান্না করে নিয়েছি। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর চলো বাদবাকি মাছগুলো আমি কিন্তু ভেজে রেখে দেবো, আর কিছু মাছ কাঁচাই রেখে দেবো, আস্তে আস্তে খাওয়া হবে। তো বন্ধুরা আমি তো রান্না করেও ফেললাম, আর ভিডিওটা কেমন লাগলো আর মাছগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থেকো। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা।